প্রথমত গতকালকের প্রস্তুতি সভা সেটি চীন সফর নিয়ে ছিল না, সেটি আমাদের রেগুলার সিনিয়র অফিসার্স মিটিং। সব ডিপার্টমেন্টের ডিসিদের নিয়ে আমরা রেগুলার মিটিং করার প্রথা চালু করেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেটিরই অংশ হিসেবে গতকালকের মিটিং ছিল। সেখানে স্বভাবতই আপকামিং চীন সফর নিয়েও আলোচনা হয়েছে এবং বিগত ভারত সফর নিয়েও আলোচনা হয়েছে। তা আমরা এটা নিয়মিত করি, প্রতি মাসে একবার। মাননীয় প্রধানমন্ত্রী 8ই জুলাই চীন সফরে যাবেন। 8 থেকে 11 তারিখ চীন সফর অনুষ্ঠিত হবে। আমাদের পররাষ্ট্রনীতির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, এবং এটির ফাউন্ডেশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্থাপন করে গিয়েছিলেন। ভারতে নতুন সরকার গঠিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন প্রথম আমন্ত্রিত বিদেশি সরকার প্রধান যাকে ভারত সরকার আমন্ত্রণ জানিয়েছে। এটি নিশ্চয়ই আমাদের জন্য এটি সম্মানের বিষয়, এবং আমাদের ভারত বিশ্বস্ত বন্ধু। মুক্তিযুদ্ধে তাদের সহায়তার মাধ্যমে আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন রচিত হয়েছে সেটি কখনো ছিন্ন হওয়ার নয়। চীনও আমাদের ভেরি ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট পার্টনার, এবং চীন আমাদের দেশে নানা প্রকল্পে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করেছে। আমাদের অবকাঠামোগত উন্নয়নে চীনের অনেক প্রতিষ্ঠান কাজ করেছে এবং করছে, এবং চীনের সাথে আমাদের সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমরা যে সবার সাথে ব্যালেন্স করে আমাদের কূটনৈতিক তৎপরতা চালাতে পারছি, সেটির একটা বহিঃপ্রকাশ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ভারত থেকে আসার পর চীনে যাচ্ছেন, এবং চীন সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনে অনেকগুলো প্রকল্প নিয়ে আলোচনা হবে, এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর এই চীন সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনারা জানেন যে পদ্মা সেতুর কন্ট্রাক্টর ছিল চাইনিজ। তারপর চট্টগ্রামে যে বঙ্গবন্ধু টানেল কর্ণফুলীর তলদেশ দিয়ে নির্মিত হয়েছে সেটির অর্থায়ন এবং নির্মাণ কাজ দুটোই চাইনিজরা করেছে, এবং আমাদের রেলপথ, অনেকগুলো রেলপথ নির্মাণের ক্ষেত্রেও চাইনিজরা যুক্ত আছে। তো সুতরাং চায়না আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী, সুতরাং, এবং আমাদের প্রতিবেশী, নিকট প্রতিবেশী না হলেও একটু কাছাকাছি প্রতিবেশী।